ধলাইতে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। ধলাইতে উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করলেন ধলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন দাস। শনিবার ধলাইয়ের নরসিংপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এদিন প্রথমে জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দেবীপুর এলাকায় সিসি ব্লক রাস্তা শিলান্যাস করেন বিধায়ক। এরপর ধলাই বিএনএমপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে গ্যালারি নির্মাণের জন্য আনটাইড ফান্ড থেকে বরাদ্দ 20 লক্ষ টাকার প্রকল্পের কাজের সূচনা করেন। পর্যায়ক্রমে দক্ষিণ নরসিংপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বেকিরপাড় বিসর্জন ঘাট, একই পঞ্চায়েতের ভুবনেশ্বর সাধু ঠাকুরের আশ্রমে সিসি রাস্তা, উত্তর নরসিংপুর গ্রাম পঞ্চায়েতের রাধামাধব আখড়ার কালচারাল হল, পূর্ব বড়জালেঙ্গা গ্রাম পঞ্চায়েতের শিববাড়ির সিঁড়ি এবং অটল মার্কেটের শিলান্যাস করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। সভাগুলোতে বিজেপি সরকারের কাজকর্ম তুলে ধরেন তিনি। শিলান্যাস উপলক্ষে আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির ধলাই নরসিংহপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ, ধলাই নরসিংপুর জেলা পরিষদ সদস্য পম্পিনাথ চৌধুরী, নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস, প্রীতি দাস সহ আরও অনেকে। যে আনটাইড ফান্ড থেকে 20 লক্ষ টাকা দিয়ে যে একটা গ্যালারি হবে, এই গ্যালারিটা শুভ শিলান্যাস আমরা করেছি। আমরা লক্ষ্য করেছি যে এই ধলাই বিধানসভা চক্রে আমাদের কোনো স্টেডিয়াম নেই, কিন্তু এটা আস্তে আস্তে একটা মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে এই বিএনপি স্কুলের মাঠ। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে 6টা গ্যালারি ইতিমধ্যে হয়েছে। এখানে আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় ফান্ড দিয়েছেন, এখানে ডক্টর রাজদীপ রায় এমপি ফান্ড থেকে দিয়েছেন, পরিমলদার তৎপরতায় এখানে সিআরএফ ফান্ড থেকে কিছু এসছে, এগুলা দিয়ে 2টা গ্যালারি হয়েছে। আমি চিন্তা করলাম যে না, এখানে যদি আরেকটা গ্যালারি হয় তাহলে আরেকটু ভালো হবে। আস্তে আস্তে এটাকে, এই মাঠটাকে যাতে আমরা একটা পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ দিতে পারি, তার জন্য আমরা চেষ্টা করছি। যে এখানে আমরা লক্ষ্য করি যে বিএনএমপির মাঠে ভালো ফুটবল খেলা হয় এবং আমরা দেখি প্রত্যেক বছরই 48টা টিমে এখানে খেলে থাকে। এখানে মাতৃভূমি এনজিও মনন্দার নেতৃত্বে মাতৃভূমি এনজিও এখানে খেলাধুলার ব্যবস্থা করে থাকে, খুব ভালো খেলা হয়। ইভেন আমরা লক্ষ্য করেছি যে সাউথ আফ্রিকা, কেনিয়া, এইসব দেশের প্লেয়াররাও এখানে এসে খেলে, কলকাতা থেকেও প্লেয়াররা এখানে এসে খেলে, মিজোরাম থেকে আসে, খুব ভালো খেলা হয়, আমরা উপভোগ করি। কিন্তু যে এত দর্শক হয়, তাদের স্থান দিতে হলে গ্যালারির প্রয়োজন আছে। গ্যালারি ছাড়া এত মানুষের স্থান দেওয়া সম্ভব নয়।